শুভ সকাল বন্ধুরা। এখন বাজে সকাল 6টা। তা আমি উঠে ঝাড়ু টাড়ু লাগিয়ে নিয়েছি। ছেলেমেয়েরা এখনও সব ঘুমাচ্ছে, ওদেরকে একটু ডেকে দিই, দিয়ে যে নিচে কাজ সারবো। উঠে পড়েছে ছেলে মেয়ে উপরে ডেকে দিলাম, ওরা উঠে পড়েছে। তো নিচে এসে আমি এই যে দুয়ার ঘরটা একটু মুছে নিচ্ছি। দুয়ার ঘরগুলো মুছে অনেক বাসন আছে, ধুতে হবে। তো সকালবেলা বাসন তো অনেক থাকে, কিন্তু আজকে তার মধ্যে একটু কম ছিল, তো তাড়াতাড়ি তো বাসনগুলো ধোয়া হয়ে গেছে। আমি রাতের বেলাও বাসন ধুই, কিন্তু সব দিন ধোই না। ছেলের শরীরটা ভালো নেই, ও যা বসে আছে, ওকে ওষুধ খাওয়ালাম, জল গরম করলাম, জল গরম খাওয়াই। আমিও সকালে জল গরম খাই। তো সেই সব করে নিয়ে বাসন ধুয়ে যে বিছানাটার কি অবস্থা হয়েছে। তো আজকে আমি বিছানা গোছালাম ঠিকই, কিন্তু আমার পায়ের আঙুল চুটকিটা বিছানাতেই পড়েছিল, তবুও আমি দেখি না যে ওখানেই পড়ে আছে। বাসন ধুচ্ছিলাম যখন দেখছি পায়ে নেই, আমি কোথায় হারিয়ে গেছে। পরে দেখি বিছানাতে আছে। তো তারপরে আমি স্নান টান করে নিয়ে সব কাজ সেরে নিয়ে আলু সেদ্ধ আর এটা কি যেন কলাই বলে, আমি যে আলুটা চটকে নিচ্ছি। আমাদের মুড়ি খাওয়ার জোগাড় হয়েছে যে, তো এটা কলাই সেদ্ধ, শসা, পেঁয়াজ, আলু সেদ্ধ। এখনো পেঁয়াজি ভাজা হচ্ছে গেছে। ওদেরকে মুড়ি খেতে দিলাম, দিয়ে আমিও খেয়ে নিলাম। ছেলের শরীরটা একটু খারাপ, ছেলেকে নিয়ে ডাক্তারখানা যাবো। ডাক্তারখানা থেকে এসে তারপর রান্না বান্না করবো। অনেকই বেলা হয়ে গেছে, 9টা 15 বাজছে। ছেলে টিভি দেখছে, শরীরটা খারাপ, ওকে একটু দেখিয়ে নিয়ে আসি। ডাক্তারখানা যাচ্ছি এখন। কি রোদ্দুর দিয়েছে, আমার মাথার যন্ত্রণায় রোদে সেজন্য সানগ্লাসটা একটু পরে নিয়েছি। তো ছেলেকে ডাক্তার দেখালাম, দেখিয়ে মিষ্টি দোকানে আসলাম। মিষ্টি দোকানের শাটার সামনের দিকে তো বন্ধ ছিল, ভেতর দিক দিয়ে খোলা ছিল। তো মিষ্টি নিলাম, আর ছেলে দই খাবে বায়না করছিল, দিলাম। ডাক্তার দেখানো হয়ে গেছে, অল্প করে ওষুধ দিয়েছে, বলেছে আবার চোখের ডাক্তার দেখাতে। তো মঙ্গলবার করে আবার চোখের ডাক্তার দেখাতে নিয়ে যাব। আজকে মার্কেটে সব দোকান বন্ধ, আর শুধু ডাক্তারখানায় খোলা ছিল। আর এই যে মিষ্টি দোকান, একটু অল্প মিষ্টি দই নিয়েছি। আমার বাবার বাড়ি থেকে কাকা আর দাদা আসবে বলেছে, দেখি তারা কখন আসে, যে ফ্রিজে রেখে দেবো। ডাক্তারখানা থেকে আসলাম, এসে যে ভাত বসিয়ে দিয়েছি। তো ভাতেতে ডাল সেদ্ধটা দিয়ে দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে, অনেক বেলা হয়েছে। আমি তো ডাল সেদ্ধ না, ভাতেই দিয়ে দিই। আর এই একটা করলা সেদ্ধ দিচ্ছি, আলুর সাথে মাখবো। আর বাকি সবজি যে পুঁই শাক নিয়েছি, আর কি রান্না করে দেখছি। মাছ, ফ্রিজে যে মাছ ছিল বের করে রেখেছি। আমাদের পুঁই শাকটা যে শুকিয়ে গেছে। একটা কাকিমার বাড়ি থেকে একটু পুঁই শাক নিয়ে এলাম, কাকিমাদের কাঁচা হয়েছে, সেই জন্য এটা আবার নিয়ে এলাম। এটা দিয়ে বানাবো সবজি। আর এই কাঁচা কলা, বেগুন, এগুলো দিয়ে দেখি কী বানাই। সবজিগুলো সব কেটে নিচ্ছি, একদিকে ভাত বসিয়েছি। এখন মশলা বাটতে যেতে হবে। আমাদের সবজিতে জিরে সর্ষে বেটে দেওয়া হয়। শাক আর আলু বেগুন দিয়ে সবজিটা বানাবো। তো সবজিটা বসিয়ে দিয়ে জিরে সর্ষে ওই দিকে মানে তেলটা থাকে, আমার বাড়তে দিতে হবে। ডাক্তারখানা গেলাম বলে তো অনেক বেলা হয়ে গেছে। তারপরে সে সবজি কাটা, মশলা বাটা, একটু রান্না করতে দেরি হয়ে যায়, দেরি হয়ে গেছিলো। তবুও তারপর রান্না করে সবাই খেতে দিলাম। 1:45, অনেক দেরি হয়ে গেছে রান্না করতে। তো কি কি রান্না করেছি তোমাদেরকে দেখেন। এই যেখানে করেছি কলা ভাজা, কাঁচা কলা, আর এই যে পুঁই শাক আলু বেগুন দিয়ে সবজিটা বানিয়েছি, আর ডাল, আর এই যেখানে করেছি মাছের ঝাল, আর করলা আলু সেদ্ধ দিয়েছি ভাতে, ওইটা দিয়ে মাখবো। তো আজকে এটাই রান্না হয়েছে। তো এখন নিয়ে যাই ঘরকে, সব খেতে দিতে হবে। শাশুড়ি মাকে আগে ভাত দিয়ে দিলাম, কেননা শাশুড়ি মা ওখানেই বসে থাকে। শাশুড়ি মা অসুস্থ, চলাফেরা করতে পারে না, সেই জন্য ওখানেই ভাত খায়। তো খাওয়া দাওয়া সব করলাম। বিছানায় যে বই খাতা পেন সব ছড়া। আর এখন বাজে 2টো।
25 বাড়িতে যাই। তো এইসব বিছানার চাদর তুলে দেব, দিয়ে ঘর দুয়ার সব ঝাড়ু লাগিয়ে পরিষ্কার করতে হবে। এখন দুপুরেই পড়া আছে, ওই জন্য মেয়ে পড়তে চলে গেছে, নিচে ছেলে ঘুমাচ্ছে। তো ঘরটা এখন পরিষ্কার করে নিতে হবে। তো আমি দুয়ার ঘরটা ঝাড়ু লাগিয়ে নিচ্ছি, ঘরটা সুন্দর করে গুছিয়ে দিয়েছি। সকালে উঠে দেখবো আবার সেই একই কেস। ঘরটা গুছিয়ে নিয়েছি, এবার নিচে যাব। আমি আমাদের একটু পাশের পাড়ায় গিয়েছিলাম, তো ওখানে ঠাকুর বানায়, তো কত সুন্দর সুন্দর ঠাকুর বানানো হয়েছে। ওখানে অনেক ঠাকুর আছে, আমি সেগুলো তুলতে পারি না, যে খুব বড় কালী, কালী মনসা, আর ওইদিকে আরও অনেক ঠাকুর আছে অনেক। তো তারপর আমি সন্ধে হয়ে গেছিল, সন্ধে দিলাম, দিয়ে রুটি করছি। এখন বাজে রাত্রি 7:30। আমি রুটি বানিয়ে নিচ্ছি, রুটি আর একদিকে দুধটা গরম করে নিচ্ছি। আমি এখন বানাচ্ছি যে রুটি, তো রুটি বানিয়ে নেব। এখনো কি সবজি বানাবো বুঝতে পারছি না, রুটি খাওয়ার জন্য কিছু তো লাগবে, কিছু বানাতে হবে। তো আজকের ভিডিওটা এখানেই রাখছি, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর সারাদিনের কাজের কথা কি বলবো, বিকালে এক জায়গায় গিয়েছিলাম, তো একটু সন্ধে হয়ে গেছিলো, কাজ সেরে নিয়ে গিয়েছিলাম আর কি আধ ঘন্টা। তো তারপর এসে দুধ আনতে গিয়েছিলাম, এসে সন্ধে দিয়ে তারপর একটু মুড়ি খেয়েছিলাম, খেয়ে দিয়ে আর এই রুটি বানাতে বসেছি। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার পরের ভিডিও।